ঠস 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 করে চড় মেরে লুটে নিল আমাকে। আমার জাস্ট মাথা বনবন বনবন করে ঘুরছে। তো এই রয়েছে বাঞ্ছারামের শপ, এখান থেকে একটা মিষ্টি ট্রাই করব। এই শঙ্খটা একটা নেব, শঙ্খ, এর দাম হচ্ছে 70। না, এগুলো কি জিএসটি ইনক্লুডেড থাকে? ইনক্লুডেড একদম। বাঞ্ছারামের শপটা আগে আমি দেখিনি। 70 টাকা দাম। এয়ারপোর্টে এসে জাস্ট লুটে নিল আমার, সিরিয়াসলি গালে ঠস 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 করে চড় মেরে লুটে নিল আমাকে। শঙ্খ সন্দেশটা দেখছো, এই শঙ্খ সন্দেশটা কত দাম হয় আমরা যখন কিনি, 10 টাকা, 15 টাকা, 20 টাকা হোক। বাঞ্ছারাম থেকে কিনেছি, কলকাতা এয়ারপোর্টের বাঞ্ছারাম। তো এখানে দেখো এই সন্দেশটার দাম নিয়েছে 70 টাকা। 70 টাকা আবার 1 পয়সা, বাবা যা, সিরিয়াসলি লুটে নিল। বাবু মশাইকে বলছি, প্লিজ আপনি এয়ারপোর্টে একটা দোকান খুলুন, এত দাম দিয়ে 70 টাকায় ছোট্ট একটা শঙ্খ সন্দেশ খাওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না, চোর মেরে নিয়ে নিল পয়সা। এটা 70 টাকা দাম? সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি এরকম ভাবে কে লোটে ভাই, পুরো লুটে নিচ্ছে। ওখানে গিয়ে সন্দেশের দাম দেখে আমি তো অবাক হয়ে গেছি, ভাই এত দাম সন্দেশের, 70 টাকা শুনে আমার জাস্ট মাথা বনবন বনবন করে ঘুরছে। আমি আর কি করে চেকিং করবো জানি না, কষ্ট করে নিয়েছি, টুকুস টুকুস করে খাই। এত টাকার সন্দেশ 20 টাকা, 25 টাকা, 30 টাকা নিক তাও ঠিক আছে, বাট 70 টাকা এটা বহুত বহুত দাম নিয়ে নিল আমার থেকে।